কুরবানির চামড়া, চামড়ার একটা হুকুম রয়েছে। কোরবানির চামড়াটা কি করবেন? কুরবানির পশুর কোনো অংশই কিন্তু বিক্রয়যোগ্য নয়। চামড়ার নিয়ম হচ্ছে, নিজে যদি আপনি চামড়াটা ব্যবহার করতে চান, নিজের যে কোনো কাজে যদি আপনি চামড়াটা ব্যবহার করতে চান, আপনি কুরবানি দাতা হিসাবে নিজে ব্যবহার করতে পারবেন। যদি ব্যবহার করতে না চান, সম্পূর্ণ চামড়াটা আপনি দান করে দিবেন, বিক্রি করে নয়, দান করে দিবেন। সম্পূর্ণ চামড়াটা দান করে দিবেন। আপনার এলাকায় যদি 10 জন ব্যক্তি থাকে, তার 10 জনকেই দিবেন যে এই চামড়াটা তোমরা নিয়ে যাও, 10 জনে অমুক অমুক ব্যক্তি তোমরা 10 জন এই চামড়াটা নিয়ে যাও, যে তোমরা বিক্রি করে টাকা নাও। এটা আপনি করতে পারেন। 1 নম্বরে আপনি নিজে ব্যবহার করলে ভালো, 2 নম্বরে দান করলে একবারে চামড়াটাই দান করা, এটা বেশি ভালো। একবারে চামড়াটা দান করা ভালো, কিন্তু চামড়া বিক্রি করার চাইতে চামড়া একবারে দান করাটা ভালো। যেমন হাফিজি মাদ্রাসাগুলো আছে, একবারে চামড়াটা দান করে দিতে পারেন। এরকম অনেক অভাবী লোক রয়েছে, অনেক এতিম মিসকিন রয়েছে, তাদেরকে কয়েকজন মিলিয়ে আপনি চামড়াটা দান করে দিতে পারেন। তারপর আরেকটি মত আছে, সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক আলেমের মত, সেটা হলো চামড়াটা যদি কোনোভাবে বিক্রি করেন, চামড়াটা বিক্রি করলে ওই চামড়াটার টাকাটা ফকির মিসকিনকে দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিক্রি করে টাকাটা আপনার সাথে রাখবেন না, কোনোভাবেই সংসারের ভেতরে নিয়ে আসা তো যাবেই না, বরং তাড়াতাড়ি এটা আরো বন্টন করে দেবেন। আপনার বিক্রি করা যাবে না, কিন্তু যদি মনে করেন যে বিক্রি না করলে সম্ভব হচ্ছে না, অনেক টাকা পয়সা আমি অনেক মানুষকে দেব এই টাকাটা, যদি এটা মনে করেন, তাহলে ইমাম আবু হানিফা সহ আরও কিছু ইমাম বলেছেন যে সেটা বিক্রি করা যাবে, কিন্তু টাকাটা সাথে সাথেই সেটা তাদের মাঝে বন্টন করে দিতে হবে। সংসারে 1 টাকা লাগালে কোরবানি বাতিল, নাউজুবিল্লাহ বলেন।